উপজেলা নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন করবে না, যে দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই। আমরা শুরুতেই শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। ৮ মে প্রথম পর্বের উপজেলা ভোট, বিএনপি ঘোষণা দিয়ে এই ভোটে অংশ নিচ্ছে না, কিন্তু আমরা ইতোমধ্যে শুনছি যে ৪৫ জন স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা। ইতোমধ্যে প্রার্থী হয়েছেন বলে আমরা এগুলো শুনেছি। আসলে কি বলবেন, মানে বিএনপি ঘোষণা দিয়ে নিচ্ছে না, বাট বিএনপি স্থানীয় পর্যায়ের নেতারা নিচ্ছে না আর কি, এটাকে কি অংশগ্রহণ বলা যাবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। শম্ভুদাকে শুভেচ্ছা, আর যারা দেখছেন আমাদের অনুষ্ঠান তাদেরকেও শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। উপজেলা নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন করবে না। কেন করবে না সেটাও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচনের পরিবেশ, নির্বাচনের গ্রহণযোগ্যতা, বিশ্বাস, আস্থা, এগুলো বিএনপি মনে করছে না যে আছে। কারণ এর আগে এই নির্বাচন কমিশন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত করেছে। তাদের যে কর্মকাণ্ড, যেটাকে আমরা আগে বলেছিলাম যে দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই আমাদের দেশে। কারণ এই নির্বাচনের আগে এই দলীয় সরকারের অধীনে অন্য যে কমিশনগুলো কাজ করেছে সেখানেও সেই পরিবেশ ছিল না। এবং অনেক সিনিয়র নেতা বা পেশাজীবী তারা বলেছেন যে বাংলাদেশের কন্টেস্টে দলীয় সরকারের অধীনে, এবং এমনকি বাংলাদেশে এটাও আমরা অতীতে দেখেছি যে দলীয় সরকারের অধীনে কখনো কোনো সরকার পরাজয় বরণ করেনি। একেবারে প্রথম নির্বাচন তো 73, তারপর থেকে প্রায় এই 2024 এই যেটা 7ই জানুয়ারি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তার ইমিডিয়েট যে আগের সরকার, অর্থাৎ যারা ক্ষমতা থেকে পদত্যাগ করে কেয়ারটেকারে অংশগ্রহণ করছে, বিএনপিও পরাজিত হয়েছে, আওয়ামী লীগও পরাজিত হয়েছে। এই নজির ছিল। তো সেই জায়গাটা হস্তক্ষেপটা তুলনামূলক নেই বললেই চলে। কিন্তু যারা পরাজিত হয়েছে তারা হয়তো কখনো সহজভাবে মেনেছে, কখনো হয়তো মানতে পারে নাই। কিন্তু দলীয় সরকারের অধীনে কখনো কেউ পরাজিত হয়নি। ইমিডিয়েট এই যে 3বার ধারাবাহিকভাবে এসছে এই বর্তমান আওয়ামী লীগ সরকার। তো এই ক্ষেত্রে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কিন্তু সেটি তো স্থানীয় জাতীয় নির্বাচনের কথা বলছেন। নির্বাচন জাতীয় কমিশন নির্বাচনে আর স্থানীয় নির্বাচনে সরকারের চরিত্র বদল হয়েছে। নির্বাচন কমিশনের আগে পাঞ্জাবি পরতো, এখন প্যান্ট শার্ট পরছে। ব্যাপারটা এরকম না। ঈদের প্রতি ঈদের প্রতি মিনিমাম আস্থাটা, যেমন ইন্ডিয়াতে, মানে পার্শ্ববর্তী দেশে গণতান্ত্রিক যে ধারা সেখানেও হোঁচট খাচ্ছে, সেখানেও নির্বাচনী প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। তারপরেও ওখানে নির্বাচন কমিশনটাকে যতটা দায়িত্ব পালন করছে নিরপেক্ষ অবস্থান থেকে, মানে সে দেশের নির্বাচন কমিশন তুলনামূলক শক্তিশালী বলছেন, অনেক শক্তিশালী, অনেক গ্রহণযোগ্য, যেটা আমাদের দেশে এখানে এইভাবে গড়ে ওঠেনি। সেই প্রশ্নে স্থানীয় সরকারের যে নির্বাচন সেটা বিএনপি প্রত্যাখ্যান করেছে। এই যে বিএনপির ৪৫ জন প্রার্থী বিএনপির স্থানীয় পর্যায়ে তারা অংশ নিচ্ছে, এটাকে কি বলবেন? আসলে আমাদের ইতিমধ্যে বেশ কিছু বহিষ্কার করা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমাদের দলীয়ভাবে বলা হয়েছে দলীয় সিদ্ধান্তের বাইরে দলের কেউ যদি নির্বাচন করে তাহলে আজন্ম তারা দল থেকে বহিষ্কৃত হিসেবে। কেউ যদি জিতে আসে সেটি কি সাধুবাদ জানাবেন কি জানাবেন না? এখনো পর্যন্ত তো আমরা তো তাদের বহিষ্কার জন্মের জন্য বহিষ্কার করছে। ভবিষ্যতে কি হবে এখন এটা বলা ঠিক হবে না।